গাড়ি থেকে ধোয়া বের হয়ে গেছে গাইস। ইয়া করেন, আমি অনেক আগে থেকে ওরা বলতেছি যে এটা কিন্তু ফুরতাছে, কোনো থামাথামি হচ্ছে না, আয় পড়ছে। দেখেন কি অবস্থা, মানে আপনারা তিন্দুর রুটে যদি আসেন তাহলে খুব দেখে শুনে আসবেন। 6 কিলোমিটার ইয়াতে চলে আসছি। দেখেন ওয়াও, মাথা নষ্ট করা। দেখুন আমার নিচে মেঘ, সূর্য মামা, আমরা এতটাই উপরে উঠে গেছি এখন। জাস্ট দেখুন গাইস, মাথা ডেঞ্জারাস। তিন্দু যাওয়ার রাস্তা আছে সবচেয়ে ডেঞ্জারাস। কেউ করান বাদ দেন, কেউ করান বগা লাগে, এগুলো কিছুই না। কতটুক মাটির রাস্তা দেখো। চিন্তা না করছো ভাই, একই ভাই তিন না কি আর দিতে আছি কই জানি পিলর নামাই দিছি ওইখানে দেখার জন্য কি অবস্থা। ওইখানে কিছুটা মাটির রাস্তা, কোনার মাঝে গেলে দেখতে পাবা কতটুক মাটির রাস্তা। আমারটা আমি একলাই নামাইতেছি, একটু খাড়ো থাকার কারণে আপনার পা রাখতে সমস্যা ছিল। নামতাছি, সরু রাস্তা, খারাপ দেখতে কত ভয়ঙ্কর। আর আমার সামনের গাড়ির কিন্তু খুবই খারাপ অবস্থা, ব্রেক স্মেল আইতেছে। বাংলাদেশের সবচেয়ে ডেঞ্জারাস রাস্তা হচ্ছে বগালেক এবং কেউ গার্ডেনের রাস্তা, কিন্তু তার চেয়েও বেশি ডেঞ্জারাস হচ্ছে থানচি থেকে এই তিন্দু রাস্তাটি। যাত্রাপথ যতটা না ভয়ঙ্কর, তার চেয়েও বেশি সুন্দর ছিল তার আশেপাশের দৃশ্যগুলো। তাই এই সুন্দর যাত্রাটি উপভোগ করতে এবং আপনাদেরকে দেখাতে আমি আর দেরি করিনি। তাই সকাল সকাল আমি এবং আমার টিম বের হয়ে গিয়েছি তিন্দুর পথে। তো চলুন ভিডিওটি শুরু করি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আপনাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস ইউর বয় এমডি জাজ। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে থানচি থেকে তিন্দু। আমি এখন আছি হচ্ছে থানচি বাজারের ঠিক চৌরাস্তা বলে এটা, এদিকে একটা রাস্তা আছে। আর এটা হচ্ছে আপনার সোজা গেছে বান্দরবান। বান্দরবান থেকে আসলে আপনারা এদিক দিয়ে আসবেন। আর ডানে হচ্ছে গিয়ে বাজার, আর বামে হচ্ছে গিয়ে তিমাতঙ্কি। সো আমরা এখান থেকে এখন যাব হচ্ছে গিয়ে তিন্দু। আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে কিভাবে আপনারা যাবেন তিন্দু, কী হবে, কী চেকপোস্ট আছে, সব কিছু আজকে ভিডিওতে থাকবে। সো যারা নতুন আছে তাদের জন্য হয়তো বা ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। মোটামুটি অনেকটা উপরে চলে আসছি, এই কারণে কুয়াশা প্রচুর পরিমাণে বাইরে গেছে। এইখানে এই সামনে দেখতেই পাচ্ছেন কুয়াশা কত পরিমাণের। আমরা কিন্তু তেমন একটা কুয়াশা পাই নাই যখন থানচি থেকে রওনা দিয়েছিলাম। এখন যে পরিমাণে কুয়াশা হচ্ছে, কারণ আমরা অনেকটা উপরে উঠে গেছি। দেখতেই পাচ্ছেন রাস্তা কতটা ঝুঁকিপূর্ণ। তো সাবধানে গাড়ি চালাবেন, যদি কেউ নতুন আসেন, গাড়ি উঠতেই চায় না, এরকম একটা পরিস্থিতি। সকালবেলা তো প্লাস কুয়াশা। এই তো সূর্য দেখা যাইতেছে, তার মানে আমরা অনেক উপরে উঠে গেছি। সূর্য যেহেতু দেখা দিয়েছে, কত সুন্দর একটা জায়গা আর রাস্তা, যা আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। দেখুন আমরা অনেকটা উপরে উঠে গেছি, এখানে একটু ব্রেক দিব। আমরা 6 কিলোমিটার ইয়াতে চলে আসছি। দেখেন ওয়াও, মাথা নষ্ট করা। দেখুন আমার নিচে মেঘ, সূর্য মামা, আমরা এতটাই উপরে উঠে গেছি এখন। জাস্ট দেখুন গাইস, মাথা নষ্ট। এই দেখুন আমরা কয়জন, 2 4 6 8 জন টোটাল। আর আমার সামনের এই ভিউটা দেখার পরে, মানে প্রথমবার দেখার পরে যে কেউ মানে ওই হ্যাঁ উনারা বাস উঠে দিলেন না। যাই হোক, দেখেন সকাল হয়েছে 6:43, 7টা বাজে নাই। আর এই সকালের ভিউটা দেখেন, এটা কিন্তু মেঘ, একদম মেঘ জমে রয়েছে নিচে। আমরা কতটা উপরে উঠছি জাস্ট একবার ভাবুন। আর এইখান থেকে থানচি 6 কিলোমিটার, দেখতেই পাচ্ছেন। এইখান থেকে থানচি হচ্ছে অনলি 6 কিলোমিটার। আর আমরা এইখানে চলে আসছি। আর থানচি থেকে আপনারা যদি এখানে আসেন, সকালের সুন্দর একটা সূর্যোদয় দেখতে পাবেন। যদি আপনার থানচি থাকেন তাহলে অবশ্যই এই জায়গার মধ্যে আসবেন। আমরা দিয়ে দিলাম তিন্দুর উদ্দেশ্যে, তবে জায়গাটা খুবই ভালো লাগছে। সো আপনারা থানচি থেকে যখন আপনারা এই ইয়াতে আসবেন, যে স্পটটা দেখেছি পিছনে 6 কিলোমিটার পরে, সেই স্পট থেকে আর 1 কিলোমিটার সামনে আসলেই একটা চেকপোস্ট পাবেন। সেটা হচ্ছে আপনার আলীকদম যাওয়ার পথ আগে এই চেকপোস্টটা।
সেনাবাহিনীর চেকপোস্ট। এখানে আপনাদের ভোটার আইডি কার্ড এবং গাড়ির নাম্বার, মোবাইল নাম্বার সব কিছু দিয়ে তারপর আপনাদেরকে এখান থেকে পাস হতে হবে। আর আমরা অলরেডি শেষ করে ফেলছি, এখন এটা জমা দিয়ে আমরা আবার রওনা দিব। সো আমাদের তিন্দু যাওয়ার পথে একটা চেকপোস্ট পেলাম, আর এইখানে সব কিছু আপডেট দিলাম। আর চেকপোস্ট শেষ করে রওনা দিলাম আবার। আর এখন যেহেতু উপরে উঠছি আবার নিচে নামতে হবে, আর সামনে সম্ভবত ডিম পাহাড়। এই ডিম পাহাড় চলে এসেছি, ডিম পাহাড় ভিউ পয়েন্ট। এটা হচ্ছে ডিম পাহাড় ভিউ পয়েন্ট, চলে এসেছি। সংরক্ষিত এলাকার সেনাবাহিনীর আন্ডারে থাকে এটা, বাংলাদেশের আন্ডারে। এখানে অনুমতি ব্যতীত প্রবেশ নিষেধ, অনুমতি ছাড়া যাওয়া যাবে না, যদি পারেন অনুমতি নিয়েন, আর না বলে নাই। আর এটা হচ্ছে প্রকৃতি শিখরে শান্তির ঠিকানা ডিম পাহাড়, আলীকদম ব্যাটালিয়ন 57 বিজিপি সৌজন্যে। ডিম পাহাড়ের চূড়ায় যখন উঠছি, এখন হচ্ছে ডাউন হিল, আমরা আপহিল দিয়ে উঠছি, এখন ডাউন হিল, আমরা নিচের দিকে এখন যাব। হ্যাঁ, তা নষ্ট। বের করে কেমন লাগে ব্রেক করতাম, আমি যাইতেছি তো আরামসে। আচ্ছা, এটা নামো, এটা নামাই দিতে ইট আছে। সাবধানে আসবেন। আসার পথে কিন্তু আপনারা একটা খুবই ডেঞ্জারাস একটা মোড় পাবেন এবং একটা ভাঙ্গা রাস্তা পাবেন, খুব সাবধানে আসবেন। আপনারা দেখছেন কিনা জানি না, তবে ভিউটা অস্থির। আপনারা এই রাস্তা দিয়ে কোনো রকমের বাস কিংবা চান্দা গাড়ি আসতে দেখবেন না রাস্তা, কারণ এই যে রাস্তা এটা বাস বা চান্দা গাড়ি আসার মতো উপযোগী। দেখুন কতটা সরু রাস্তা, খারাপ দেখতে, কত ভয়ঙ্কর। আর আমাদের সামনের গাড়ির কিন্তু খুবই খারাপ অবস্থা, ব্রেক লাগতেছে। আর ভিউটা অস্থির, তেমন ডেঞ্জারাস। দেখুন কতটা ডেঞ্জারাস রোড বাইক নিয়ে। আপনারা এইদিকে আসলে সাবধানে বুঝে শুনে আসবেন, যে কেউ আসবেন না। ভাই, হাবিব ভাই, শরীফ ভাই আইছে না, গাড়িগুলো রেস্ট দিয়ে লো, টান দিও না। আমাদের গাড়ির এখানে কিন্তু অলরেডি ধোয়া বাইর হয়ে গেছে, দেখেন গাড়ি থেকে ধোয়া বাইর হয়ে গেছে গাইস। ইয়া করেন, আমি অনেক আগে থেকে ওরা বলতেছি যে এটা কিন্তু ফুরতাছে, কোনো থামাথামি হচ্ছে না, আয় পড়ছে। দেখেন কি অবস্থা, মানে আপনারা তিন্দু রুটে যদি আসেন তাহলে খুব দেখে শুনে আসবেন, হ্যাঁ, খুব সাবধানে। এটা সামনে ব্রেকটা একটু বাড়ায় ধরে, পিছেরটা কম ধরুন জানা, বাইরে সামনে পিছে ব্রেক দুইটা ধরে ঠিক রাখো। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমার গাড়ি। আর রাস্তা কিন্তু এইখানে কোনো রকমের বাস বা চান্দের গাড়ি আসে না, শুধু বাইক আসে। আপনার থানচি থেকে যখন তিন্দুর পথে আসবেন তখন কিন্তু বুঝে শুনে আসবেন। আমার ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই যারা আসছে তাদেরকে শেয়ার করে দিবেন। এই পরিস্থিতি হবে, খুব সাবধানে। আমরা কিন্তু মিনিমাম 2টা রাস্তা এরকম ভাঙা পাইছি, ইট ছিল, পাকা ছিল না। আর এটা হচ্ছে আপনার ঢালাই করা। আর সামনে আমাদের জন্য কি কি অপেক্ষা করতেছে বুঝতে পারতাছি না। এই যে পরিস্থিতি, খুব সাবধানে আসবেন আপনারা আসলে। আর আমার বাইক হচ্ছে পালসার 960, আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে, কোনো রকমের জয় জামালা হয় নাই আজও পর্যন্ত শুরু থেকে। আমরা যে বগালেক আর কেওক্রাডানে যে রাস্তাগুলো দেখি ওইটার চাইতেও ডেঞ্জারাস কিন্তু আমাদের এই তিন্দুর রুটটা। কারণ হচ্ছে গিয়ে আপনার রাস্তা কিন্তু যেরকম ঢালু উঁচু, ঠিক আছে, ঢালুটা কিন্তু আপনার রাস্তাটা ভাঙ্গা, রাস্তাটা ইটের থাকার ভাঙ্গা থাকার কারণে কিন্তু এটা ডেঞ্জারাসটা অনেক বেশি। কেওক্রাডানে চাইতে অনেক বেশি রিস্ক এটা।
আপনারা কেউ কারণের চিন্তা না করে এই জায়গাটা চিন্তা করবেন যদি আপনারা তিন্দু আসেন। দেখতে পাচ্ছেন কতটা এখানে ঢালু, এখানে মানে আমরা হাইটেই আমাদের নিজের শরীরকে কন্ট্রোল করতে পারতেছি না, হাতে ধরে নিতে হইবে এখানে। আর ওই যে মেঘ এখনও দেখা যাইতেছে, আমাদের রাস্তা কিন্তু এইভাবে গেছে, এইভাবে। আমি যদি একটু সামনে যাই, আলু এইভাবে আসছে রাস্তাটা, ঠিক এইভাবে আসিয়া এইভাবে গেছে দেখেন। আর সামনে কিন্তু মানে রাস্তার অবস্থা তেমন একটা ভালো না। হ্যাঁ দেখেন এইখানে কিন্তু অনেক গাড়ি কিন্তু এই যে পড়ছে, যে এখন দাগ হয়ে রয়েছে দেখেন, এই যে দাগ হয়ে রয়েছে, এখনও নিশানা আছে। হ্যাঁ যাও যাবো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো আমাদের গাড়ি কিন্তু একটা যাই আবার রিটার্ন আইছে, দেখাইছে রাস্তা যাওয়া যাবো মোটামুটি। তো দেখা যাক। হাবিব ভাই গাড়িটা একটু সাইড করেন, আমি একটু যাইতেলে, আমি সিঙ্গেলে যাইতেছি, পিলিয়ন নামাই দিয়া। কারণ পাহাড় তো মাটির রাস্তা, এইখানে পিচ ঢালাই শেষ। মাটির রাস্তাটা সমস্যা, মাটির রাস্তা না হইলে সমস্যা ছিল না। সাবধান, ডেঞ্জারাস, প্রচুর ডেঞ্জারাস। খালি ডেঞ্জারাস না, যেহেতু এটা ভাঙ্গা রাস্তা, যদি পিচ থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না। এখানে গাড়িটা থাক, আগে দেখি, কারণ এইখানে রাস্তা যদি এরকম থাকে সমতলে সমস্যা না, যেহেতু পাহাড়ে এটা একটু দেখার বিষয়। কারণ হচ্ছে গিয়ে এরকম গর্ত রাস্তা দিয়ে কিন্তু পাহাড়ের মধ্যে গাড়ি নামানো উড়ানো বিশাল ঝামেলা। তবে গাড়ি আরও গেছে অনেক, দেখতেই পাচ্ছেন গাড়ি গেছে, কিন্তু কথা হচ্ছে গিয়ে প্রথমবার তো এটা পুরোটাই অবস্থা। এখানে যদি পিচ দিত তে গাড়ি নিয়ে আসা যাইতো, তো পিচ দেয় নাই, সমস্যা। আমারটা আমি একলাই টামাইতেছি, একটু খাড়ো থাকার কারণে আপনার পা রাখতে সমস্যা ছিল। নামতাছি, আর তোমার পায়ের ব্রেক আর সামনের ব্রেক সামঞ্জস্য কারণে স্লিপ খায়। হ্যাঁ চাক্কা স্লিপ খায়। আর হচ্ছে কি আপনার ওই গিয়ার ফেলাইলে মানে ইয়া করলে গিয়ার এক মাঝে আছে না, ছেড়ে দিন খালি যদি সমস্যা হয়ে যায়। কোনো কি আবার সমস্যা? আপনার মেয়ে লম্বা আছেন, আপনার ঝামেলা নাই। আমি তো খাড়ো তো, গাড়িটা আবার আমার লাগে উৎসাহ তো একটু, তো মনে করেন যে হ্যাঁ আমরা হাইটটা পরে গাড়ি নামাইতেছি, ঠিক আছে। খুবই ডেঞ্জারাস একটা রুট। যাক অবশেষে পাকা পাইছি, এই ছিল রাস্তা। এতটুকু খুবই ডেঞ্জারাস ছিল, আমাদের গাড়ি এখানে রেস্ট নিতেছে। এই সুন্দর জায়গাগুলো দেখার জন্য মানুষ এত রিস্ক নেয়, জীবনের ঝুঁকি নেয়। এখান থেকে 19-20 হলেই কিন্তু শেষ, এরকম একটা অবস্থা। সব ড্রাইভার পারবো, সমস্যা নাই, আমরা পারবো, আমারও সমস্যা, আমার একটু খাড়ো তো পাউডার রাখতে গিয়ে সুমন ভাই রাত্তা লাগা আছে একটু জিগানছি। এই হচ্ছে দেখেন কত সুন্দর একটা জায়গা আর কত ডেঞ্জারাস একটা রুট, ঠিক আছে। এই
অবশেষে আমরা ওই রাস্তা অতিক্রম করলাম ঠেলা ঠেলা। কিন্তু ভিউটা দেখেন, খালি ভিউ দেখলে হইব, বাইক লইছি গাড়ি মনোযোগ না দিলে ভিউ এর ভিতরে কে পড়বো। সামনে আবার ঘর বাড়ি আছে দেখা যায়, ওরা খুব খুশি। হাই হাই, ঘর বাড়ি গুলো পাহাড়ের মধ্যে দেখেন, বাচ্চারা অনেক খুশি হয়েছে, টাটা দিতেছে, টাটা। আমরা তো মেঘের ভিতরে ঢুকতে যাইতেছি গাইস। আমার ঠান্ডা লাগতেছে, হঠাৎ করে মেঘের ভিতরে ঢুকে গেছি, দেখছেন কুয়াশায় ভরা। এই সেই মেঘ আমরা ডিম পাহাড় থেকে বা উঁচু পাহাড় থেকে দেখছিলাম, এখানে হুট করে আবার মাইনাস হয়ে গেছে ডিগ্রি, কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনে একদম কুয়াশায় ভরা, সূর্য মানে দেখাই যেতেছে না কুয়াশা লেগে। ওইটুকু রাস্তা যদি এরকম যদি মোটামুটি ঠিক করতো তাইলে কিন্তু সমস্যা ছিল না নামার জন্য, ওইটার জন্য ওই মাটির রাস্তা যদি করতো। অনেক মানে ডালু তো পুরো ডালুর মধ্যে খারাপু রাস্তা ভালো, একদম পানি উঠুন রাস্তা। এই সুমন ভাই নামে না, আচ্ছা আমি একটা সাইড করতেছি, খারাপ খারাপ খারাপ। আর আমরা এখানে এসে একটু ঠান্ডা হইতাছি। আমাদের আগে কিন্তু দেখছেন সূর্য, আর এখন হচ্ছে কুয়াশা, আর আমাদের পিছনে কিন্তু পিলনটাকে রাইখা চলে আইছি। আমার বাইক দিয়ে একজন একজন করে নিয়ে আসতে আসি। আর এখান থেকে তিন্দু হচ্ছে গিয়ে 2 থেকে 3 কিলোমিটার আমরা চলে আসছি অলরেডি। আর হচ্ছে এই সব পরিস্থিতি এখানকার। যদি কোনো নতুন বাইকার থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন, যেন বাকিরা দেখে, বান্দরবান ট্যুরের আগে যেন রাস্তাগুলো আগে দেখে। এটা হচ্ছে অনুরোধ, সতর্কতামূলক একটা ভিডিও ধরতে পারেন। তারা আসলে আমরা আবার তিন্দুর উদ্দেশ্যে রওনা দিব। তো তিন্দু গিয়ে আবার আপনার সাথে কথা বলবো। সো গাইস, আমরা অবশেষে চলে আসলাম তিন্দু। আমরা আছি তিন্দু বাজারে, আর এটা হচ্ছে আমাদের কটেজ, আর এটা হচ্ছে আমাদের দাদু। ঠিক আছে, এই যে উনি হচ্ছে আমাদের নৌকারিয়া দাদু, আমাদেরকে নিয়ে যাবে। জায়গার নাম কি? রেমেক্রি জায়গার নাম হচ্ছে রেমেক্রি। উচ্চারণে একটু সমস্যা হয়। এখন আমরা তিন্দু আছি, তিন্দু থেকে যাবো রেমেক্রি। আর এই দাদা, যদি আপনারা কেউ আসেন অবশ্যই দাদার সাথে আগে যোগাযোগ করবেন। আর বাইক নিয়ে যদি আপনারা আসতে না পারেন তাহলে অবশ্যই থানচি থেকে দাদার সাথে সরাসরি যোগাযোগ করে এই তিন্দুতে আসবেন। এখানে হচ্ছে দাদার রেস্টুরেন্ট, আর হচ্ছে এটা হচ্ছে দাদুর কটেজ। আপনারা এখানে থাকতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন, সব কিছু করতে পারবেন। যদি দাদুর নাম্বার লাগে অবশ্যই আপনারা ডিসক্রিপশন থেকে নিয়ে নেবেন, আমি নাম্বার দিয়ে দিব। আর হচ্ছে এইখানে আমি নাম্বার দিয়ে দিয়েছি, এখানে দেখেন এই যে উচাইশা মারমা, ওনার নাম্বার আছে এখান থেকে আপনারা নিয়ে নেবেন। এটা কিন্তু তিন্দু বাজার থানচি পার্বত্য জেলার মধ্যেই। ঠিক আছে, লেটস গো।